মুগ ডালের পিঠে, মুগ ডাল দিয়ে। হ্যাঁ, মুগ ডাল দিয়ে তৈরি হয়। হ্যাঁ মুগ ডাল দিয়ে। আচ্ছা, আর কি পিঠে থাকছে? এখানে তোমার কুলোনাটা চাল কুমড়োর পিঠা, এটা চামল করে দিয়ে। ত্রিপুরার রাজধানী আগরতলার প্রাণ কেন্দ্র থেকে কয়েক কিলোমিটার দূরত্বে গড়ে উঠেছে আলপনা গ্রাম। ইতিমধ্যেই এই গ্রামটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিগত কয়েক বছর ধরেই এই গ্রামে পৌষ পার্বণ উপলক্ষে আয়োজিত হয়ে আছে পিঠেপুলি উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে এখানে প্রতিবারই শত শত লোকের জনসমাগম চোখে পড়ে। এবছর পঞ্চমতম বর্ষে পদার্পণ করল আলপনা গ্রামে আয়োজিত এই সাংস্কৃতিক উদ্যোগটি। রকমারি পিঠের স্বাদ নিতে যেখানে প্রতিবারের মতোই এবারেও ভিড় জমাচ্ছেন ভোজন রসিক বাঙালিরা। আর তাই আমরাও আজ পৌঁছে গেলাম বহুল চর্চিত এই আলপনা গ্রামের পিঠে পুলি উৎসবে সামিল হতে। চলুন দেখা যাক আলপনা গ্রামের এই পিঠে পুলি উৎসবে কি কি বিশেষ রয়েছে উপভোগ করার মতো। প্রতি বছর এই আলপনা গ্রামে যে পিঠেপুলি উৎসবের আয়োজন হয়ে থাকে, একইভাবে এবছরেও আয়োজন হয়েছে যেমনটা আমরা বললাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এই আলপনা গ্রামের যে মূল সড়ক পথ রয়েছে সেই পথ ধরে আশেপাশে বেশ অনেকগুলো পিঠেপুলির স্টল বসেছে, আমরা বলতে পারি যে যেমনটা প্রতি বছরই হয়। তো এখানে একজন রয়েছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। দাদা, আপনার নামটা একটু জানতে পারি? আমার নাম হলো তপন কপালি। খুব সুন্দর একটা বিষয় এই যে আপনাদের গ্রামে প্রতি বছর পিঠেপুলি উৎসব হয়। কবে থেকে শুরু হয়েছে? এটা হয়েছে প্রায় 5 বছর। কি রকম কি পিঠের আয়োজন রাখছেন বা কি রকম লোক সমাগম হচ্ছে? যদি লোক সমাগম হয়েছে, পিঠা তো আছে তোমার, অনেক ধরনের পিঠা আছে। আর এইবারের যে 2025-এর এই যে পিঠেপুলি উৎসব আপনাদের পৌষ পার্বণ আজ থেকেই শুরু হচ্ছে, কতদিন থাকছে? থাকবে 2-3 থাকবে, 2-3। কি কি পিঠে রয়েছে আমরা একটু দেখবো, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। একটু আমাদেরকে যদি দেখান কি কি রকমের পিঠে রাখা হচ্ছে, সাথে নামটা অবশ্যই একটু বলবেন। এটা হলো তোমার ওই মুগ ডালের পিঠে, মুগ ডাল দিয়ে। হ্যাঁ, মুগ ডাল দিয়ে তৈরি হয়। হ্যাঁ মুগ ডাল দিয়ে। আচ্ছা, আর কি পিঠে থাকছে? এখানে তোমার কুলোনাটা চাল কুমড়োর পিঠা, এটা চামল করে দিয়ে। আচ্ছা, খুব খুব মানে নতুন লাগছে বিষয়গুলো, কারণ আমরা সচরাচর বাড়ি ঘরে এ ধরনের পিঠে কিন্তু বানাই না বা পাই না। পাটি সাপটা পিঠেটা যেমনটা আমরা হয়তো প্রতিনিয়ত বা খুব রেগুলার বেসিসে খেয়ে থাকি, কিন্তু আচ্ছা, দিদার কাছ থেকে একটু জানবো, এগুলো কি আপনার নিজের হাতে তৈরি করা? হ্যাঁ হ্যাঁ, নিজের হাতে। আচ্ছা, নিজের হাতে। এই যে 5 বছর ধরে এত সুন্দর আয়োজন করছেন, কেমন লাগে? ভালো লাগে তো। আচ্ছা, এই পিঠেগুলো বানাতে তো অনেক পরিশ্রম অনেক পরিশ্রম লাগে, রাত্রে ঘুমা না, রাত্রে তৈরি করে রাখুন লাগে। এই কবে থেকে এই আয়োজন শুরু করছেন? পৌষ মাসের যখন অর্ধর দিয়ে হয় তখন থেকে শুরু হয়। খুব খুব নতুন নতুন ধরনের পিঠে আমরা দেখলাম। একটা পিঠে অবশ্যই খেয়ে দেখা উচিত আমাদের। আমি সামনে দেখলাম বেশ কিছু নতুন ধরনের পিঠে রয়েছে। তো এই যে একেবারে নতুন ধরনের পিঠে, এই পিঠেটা কি দিয়ে তৈরি দিদা? শুধু চালের গুঁড়ি, শুধু চালের গুঁড়ি দিয়ে। এরপরে গুড় দিয়া ফাঁক জ্বালাইছে। আচ্ছা, একটু মিষ্টি হবে অবশ্যই খেতে। একটু মিষ্টি মিষ্টি না একটু ভালো লাগতো না। আচ্ছা আচ্ছা, এই পিঠেটাই তাহলে একটু খেয়ে দেখে একটা পিঠে দেবেন দিদা। তো এই যে পিঠেপুলি উৎসব, একটা জিনিস বিশেষত্ব অবশ্যই বলতে হয়, যেমনটা বুঝতে পারছি যে এই পিঠেপুলি উৎসবে কিন্তু আপনারা নতুন নতুন বিভিন্ন ধরনের পিঠের স্বাদ নিতে পারবেন। সেটা একটা বিশেষ আকর্ষণীয় বিষয় এই পিঠেপুলি উৎসবের। এই যে আলপনা গ্রাম, যেটা সীমান্তবর্তী, আমাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী, বিশেষ করে ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে তার একেবারে লাগোয়া গ্রাম এই আলপনা গ্রাম। এবং এই আলপনা গ্রামের যে পিঠেপুলি উৎসব, তার বিশেষত্ব এটাই, এখানে আপনারা এলে বিভিন্ন নতুন নতুন ধরনের পিঠের স্বাদ কিন্তু নিতে পারবেন। তো এই মুহূর্তে এই যে একটা পিঠে আমি দিদার কাছ থেকে নিলাম, আমি খেয়ে দেখবো যে পিঠেটা কি রকম, এবং আপনাদেরকেও জানাবো যে এই যে নতুন ধরনের একটা পিঠের স্বাদ আমরা নিচ্ছি, এই পিঠের স্বাদটা ঠিক কি রকম হয়। এই যে পিঠেটা দেখতে পাচ্ছেন, দিদা পিঠের নামটা কি বললেন? নস্কা পিঠে। আচ্ছা, একটু শক্ত টাইপের হয় পিঠেটা, চালের গুঁড়ি দিয়ে তৈরি করা হয় এবং সাথে গুড় থাকে। খেতে ভীষণই ভালো। আমি এই প্রথমবার খাচ্ছি এবং দেখতেও খুব অন্যরকম পিঠেটা। যদি আপনারা একটু ভালো করে দেখেন, স্বাভাবিক অর্থেই পিঠেটা তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম হয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এবং
এই যে পরিশ্রমের ফলটা মানে খাবার যে টেস্টটা সেটা কতটা ভালো সেটা আপনারা না খেলে হয়তো বুঝবেন না। তো আমরা আপনাদেরকে আরও বাকি পুরো গ্রামটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আরও বেশ কিছু পিঠের এরকম স্টল বসেছে, সেগুলো আমরা ঘুরবো, সেগুলো আপনাদেরকে দেখাবো। এই গ্রামের বিশেষ আকর্ষণ হচ্ছে এখানকার প্রতিটি বাড়ির মাটির ঘরের দেওয়ালে অঙ্কন করা আলপনা, যা ভারতের শিল্পকলা, সংস্কৃতি ও চারুকলার ধারক ও বাহক সংস্কার ভারতী নামক সংগঠনের উদ্যোগে প্রতিবার আয়োজন করা হয়ে থাকে। আর বছরের এই বিশেষ উৎসব পৌষ পার্বণে বিশেষ করে এই আলপনা উপভোগ করতেও হাজার হাজার লোক গ্রামটিতে ভিড় জমান। এই গ্রাম ত্রিপুরার পর্যটন ক্ষেত্রের গৌরব অনেকটাই বৃদ্ধি করেছে, যার ফলে ত্রিপুরা রাজ্যের নামও আরও দ্বিগুণ গতিতে ছড়িয়ে পড়েছে দিকে দিকে।